আসসালামু আলাইকুম। এই ভিডিওটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষ করে যারা কৃষি কাজ করেন, কৃষির সঙ্গে যারা জড়িত। কৃষকদের মধ্যে অনেকেই আছে যারা ভাবছেন আসলে যে আমন মৌসুমে কি জাত করবেন। আমন মৌসুমে ইতিমধ্যে আমাদের বোরো ধান কাটা মারা শেষ হয়েছে, অনেকে আমরা গুছিয়ে এনেছি, আবার অনেকে গোছাতে পারেনি। অনেকে গোছাতে পারেনি কেন? আপনারা জানেন এই বছরে প্রচুর বৃষ্টি হয়েছে, প্রায় প্রতিদিন, প্রতি ঘর। এই বৃষ্টির কারণে তখন এমন পরিস্থিতি হয়েছিল যে জমিতে ধান আছে, বৃষ্টি হচ্ছে, কেউ কেউ ধান কেটেছে, মাড়াই করতে পারছে না, শুকাতে পারছে না। এমন পরিস্থিতিতে অনেকে আছেন যে এই বন্যা হতে পারে, অন্তত জমি থেকে ধানগুলো আনি। কিষানের দাম খুব বেশি ছিল, তো অনেকে ভাবছে যে ধানগুলো যদি জমিতে থাকে, যদি বন্যা হয়, যে হারে বৃষ্টি হচ্ছে, তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে। সুতরাং বেশি দামের কিষান নিয়োগ করেও তারা ধানগুলো বাড়িতে এনেছে, এক জায়গায় জড়ো করেছে। সেখানে আসলে মারাই ঝাড়াই করতে পারছিল না, কারণ বৃষ্টি। ফলে সেখানে গরম হয়েছে, ভ্যাপসা, ধানের রং নষ্ট হয়েছে। অনেকেই হয়তো মারাই করতে পেরেছেন, কিন্তু শুকাতে পারেননি, ধান নষ্ট হয়ে গেছে, ধানের কালার নষ্ট হয়ে গেছে। এরকম সমস্যা ছিল। কিন্তু আমার মনে হয় যে এই যে 8-10 বছরের মধ্যে এই বছরের আবহাওয়া একটু হলেও ব্যতিক্রম ছিল। যাই হোক, এখন এর মধ্যে 5-7 দিন তো রৌদ্র ছিলই, অনেকেই তাদের অবশিষ্ট কাজ সম্পন্ন করেছেন। এখন কৃষকদের ভাবনা আসলে যে এই যে আমন ধানের সময় আসছে, তারা কি জাতের ধান চাষ করবে। অনেকেই আসলে কৃষকরা পুরাতন ধ্যান ধারণা নিয়ে রয়েই গেছেন। অনেকে ভাবছেন, আমি বেশিরভাগ কৃষকদেরকেই জিজ্ঞেস করেছি কি ধান করবে, এক কথা বলে দিচ্ছি, গুটি সর্ণা। অর্থাৎ গুটি সর্ণার ফলন বেশি, প্রচুর ফলন, কিন্তু এইটি একটি ভারতীয় জাত, পুরাতন একটি জাত, অনেক পুরাতন। যেহেতু পুরাতন জাত, সেখানে রোগ হওয়ার সম্ভাবনাও বেশি। আর ইতিপূর্বে গত বছরগুলোতে আমরা দেখেছি এই ধানের প্রচুর ব্লাস্ট হয়েছে, ঝলসানোর রোগ, কারেন্ট পোকা, বিভিন্ন রোগে আক্রমণ করেছিল। সুতরাং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ভারতীয় কৃষকরাই বরং এই ধানের চাষ বাদ দিয়ে দিচ্ছেন, আর আমরা বাংলাদেশের কৃষকরা সেই জাতটি ধরে আছি। অথচ আমাদের একটি কৃষি গবেষণা ইনস্টিটিউট আছে, সেখানে ধান প্রতিনিয়ত ধানের জাত উদ্ভাবন করা হচ্ছে। ধানের জাতগুলো কিন্তু আমরা হয়তো খোঁজ নেই না, বা অনেক কৃষক আছি যারা জানিই না যে বাংলাদেশেও অনেক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করা হয়েছে। আমার দৃষ্টিতে সেরা 4টি ধানের কথা বলবো, যে 4টি ধানের জাতের কথা জানলে আপনি উপকৃত হতে পারেন। কারণ এই ধানগুলো আসলে উচ্চ ফলনশীল, বাংলাদেশের নিজস্ব জাত। এছাড়া রোগ বালাই কম হয় এই জাতগুলোতে। তো এই জাতগুলো নির্বাচন করে যদি আপনি ফসল করেন, তাহলে নিশ্চয়ই আরো বেশি সফলতা পেতে পারেন। সে অন্যতম একটি ধানের জাত 103। এটি নতুন একটি ধানের জাত, সম্ভবত আমার যদি ভুল না হয় তাহলে 2024 সালে এটি অবমুক্ত করা হয়েছে, 22 সাল হতে পারে। যাই হোক, এর মধ্যে নতুন কয়েক বছরের মধ্যেই আর কি। এই ধানের জাতটির উচ্চতা হয়, এই ধানের উচ্চতা হয় 125 সেন্টিমিটার। ধানটি মাঝারি চেকন ধান, ভাত ঝরঝরে, খুব সুন্দর একটি ধান। ওই ধানটি যদি চাষ করেন, তাহলে আপনি হেক্টর প্রতি প্রায়
6.2 থেকে 6.5 পর্যন্ত 5 টন পর্যন্ত ফলন পেতে পারেন, প্রচুর ফলন। আমরা যদি মনে কনভার্ট করি, তাহলে 22 থেকে 24 মণ পর্যন্ত আপনি বিঘায় পেতে পারেন। 22 থেকে 24 মণ, এটি কিন্তু কম নয়। গুটি সরনা কিন্তু এত উৎপাদন হয় না, আমার জানার মতে এত উৎপাদন হয় না। আবার এখানে অনেক রোগের জাম লেগে আছে। আমি দ্বিতীয় জাতির কথা বলছি, এই বি 87 এই জাতটি কিন্তু উচ্চ ফলনশীল একটি জাত। ধানটি চেকন খাওয়ার উপযোগী এবং রপ্তানিযোগ্য একটি ধান, খুব ভালো একটি ধান। এর ফলনও কিন্তু কম না। এই ধানের গাছের উচ্চতা হয় 122 সেন্টিমিটার। ফলন হেক্টরে প্রায় 6.2 থেকে 6.5 পর্যন্ত। ওই একই ধরনের যদি আমরা মনে কনভার্ট করি, তাহলে প্রায় 22 থেকে 24 মণ পর্যন্ত উৎপাদন হয়ে থাকে। এটি কিন্তু কম না। তৃতীয় ও 3 নম্বর জাতটি হচ্ছে এটি বিনা 17। এটি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের একটি উদ্ভাবন। ধান চেকন, 30% ইউরিয়া সার কম লাগে, খরা সহনশীল একটি ধানের জাত। ফলে এই ধানটি বেশ উচ্চ ফলনশীল। হেক্টরে প্রায় 6.8 থেকে 8 টন পর্যন্ত ফলন হয়ে থাকে। অর্থাৎ আমরা যদি মনে কনভার্ট করি, তাহলে প্রায় 24 মণ থেকে 28 মণ পর্যন্ত ফলন আমরা পেয়ে থাকি। কিন্তু এই ধানটি খুব সেন্সিটিভ একটি ধান, যারা অ্যাক্টিভ কৃষক শুধু তাদের জন্য। যেমন ধরেন, বীজতলা থেকে 17 থেকে 22 দিনের মধ্যে এই ধানটি মূল জমিতে রোপণ করতে হবে। যদি তা না হয় ফলন কমে যাবে। মানে সুতরাং এই ধানটি অ্যাক্টিভ কৃষকদের জন্য, যারা অ্যাক্টিভ তারা এই ধানটি করতে পারে। চতুর্থ যে ধানটি আছে, যে ব্রাক 1, এই ধানটি মোটা, খুবই বাণিজ্যিক ভাবে এই ধানটি চাষ করা যেতে পারে। তো এই ধানটির গাছের উচ্চতা প্রায় 115 থেকে 110 থেকে 115 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। তো এই ধানটির উচ্চ ফলনশীল একটি ধান, আর এটার ফলন প্রায় 7 থেকে 8 টন পর্যন্ত হেক্টরে হতে পারে। আমরা যদি মনে কনভার্ট করি, তাহলে প্রায় 25 থেকে 28-28.5 মণ ধান উৎপাদন হতে পারে। এটি খুবই লাভজনক একটি ধানের জাত। যদি কৃষকরা করতে পারে, তাহলে তারা সফল হতে পারে। আল্লাহ হাফেজ।